আসসালামু আলাইকুম সবাইকে। মেরিনস কিচেনের আরও একটি মজাদার ও পারফেক্ট রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমি শুধুমাত্র 3টি ডিম দিয়ে 1 কেজি ওজনের একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আর চকলেট কেকের বেস তৈরি, ডেকোরেশন, ক্রিম তৈরি এবং গানাশ তৈরি সব কিছু সম্পর্কে আজকে জানতে পারবেন যদি সম্পূর্ণ রেসিপিটা দেখেন মন দিয়ে। আর আশা করছি আজকের এই সম্পূর্ণ রেসিপিটা আপনারা যদি মন দিয়ে দেখেন বাসায় খুব সহজেই নামি দামি বেকারির চেয়ে আরও ভীষণ মজার চকলেট কেক ঘরেই তৈরি করতে পারবেন আর ছোট বাচ্চাদের মন একদম জয় করে নিতে পারবেন। আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে যেভাবে আমি চকলেট কেকটা তৈরি করেছি আপনারা যদি সেমভাবে বাসায় তৈরি করেন দেখবেন বাসার ছোট বড় সবাই আপনার ফ্যান হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করব রেসিপিটা আপনাদের উপকারে আসবে। উপকারে আসলে একটা শেয়ার দিয়ে রেখে দিবেন বা ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দিবেন আর কমেন্ট করে মূল্যবান মতবাদটা আমাকে একটু জানাবেন, তাহলে কিন্তু কাজের উৎসাহটা বেড়ে যায়। তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো প্রথমে কেকের বেস তৈরি করে নিচ্ছি। এখানে আধা কাপ পরিমাণ এবং আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভালো মানের কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিলাম স্বাদ বাড়ানোর জন্য। আর এখানে 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ পরিমাণ বেকিং পাউডার দিলাম এবং 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার এই সব কিছু আমি খুব ভালোভাবে চেলে নেব। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। আর সমস্ত উপকরণগুলো আমি বলেছি, আবারও ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করব যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তো শুকনো উপকরণগুলো কিন্তু আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। তারপর একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এদিক থেকে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা 3টি ডিম। ফ্রিজের ডিম হলে ঘন্টাখানেক আগে নামিয়ে ব্যবহার করবেন। চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। তবে মিষ্টিটা যদি কেউ বেশি পছন্দ করেন আরও একটু বাড়িয়েও দিতে পারেন। তবে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে কিন্তু মিষ্টিটা আমার কাছে পারফেক্ট মনে হয়। আর চিনিটা কিন্তু আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে অ্যাড করছি আর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করছি। তো এইভাবে আমি 4বার অল্প অল্প করে চিনিটা অ্যাড করেছি আর অনবরত আমি বিট করছি। আর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে অবশ্যই বিট করতে হবে। তো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো বিট করার পর দেখবেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো যেহেতু এখানে আমি ডিমের কুসুমটা আলাদা করে বিট করিনি বা ফোম তৈরি করিনি, তাই এটা কিন্তু এর চেয়ে ঘন করার প্রয়োজন নেই। যখন এরকম একটা পজিশনে চলে এসেছে সেই পর্যায়ে এখানে আমি খুব সামান্য একটু চকলেট ইমালশন দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো এবং 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এবার আবারও আমি অল্প করে একটু বিট করে নিচ্ছি, কারণ তেল দেওয়ার পর বেশি সময় বিট করবেন না, জাস্ট অল্প একটু সময় তেলটা ভালোভাবে মিশে গেলেই হবে। তো আমার কিন্তু এই ম্যারাং তৈরি হয়ে গিয়েছে। এবার যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প শুকনো উপকরণ আমি এখানে অ্যাড করব আর সাথে অল্প অল্প করে দুধ অ্যাড করব। তো এখানে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে 3বার অ্যাড করেছি, সাথে প্রতিবার 1 টেবিল চামচ করে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ অ্যাড করেছি। দুধটা জাল করে তারপর ঠান্ডা করে নিয়ে এখানে ব্যবহার করবেন, তাহলে বেশি ভালো হয়। আর আমার কাছে অনেক সময় দুধ না থাকলে গুঁড়া দুধ আমি পানির সাথে মিশিয়ে পরিমাণ মতো তারপর এখানে অ্যাড করে দিই, কোনো সমস্যা হয় না। তো এখন দ্বিতীয় ধাপে শুকনো উপকরণ দিয়ে দিলাম এবং আরও 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিলাম। আর এই মিক্সিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা দেখবেন একটু মন দিয়ে। হ্যান্ড উইক্সটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিশাতে হবে। হাতটাকে কিন্তু বাটির উপর দিয়ে ঘোরানো যাবে না, হাতটা এক জায়গায় থাকবে, হ্যান্ড উইক্সটা শুধু ঘুরবে। এইভাবে করে আপনারা শুকনো উপকরণগুলো মিশাবেন, এতে করে ডিমের ম্যারাংটা নষ্ট হয় না। আর অবশ্যই সবসময় এক পাশ থেকে এটাকে মেশাবেন, একবার ডান পাশ দিয়ে একবার বাম পাশ দিয়ে না, এক পাশ দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাবেন। তো ফ্রেন্ডস, এখানে আমি কথায় কথায় কিন্তু আরও একটু দুধ অ্যাড করেছি। আসলে ডিমের সাইজের উপর ডিপেন্ড করে দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে। এখানে আমার প্রায় 4 টেবিল চামচের মতো দুধ লেগেছিল পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে। তো এটা আপনারা বুঝে শুনে অ্যাডজাস্ট করবেন। আপনারা যদি দেখা যায় ব্যাটারটা হার্ড হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যায় আর কেকটা ততটা ফ্লাফি হয় না। তো যাই হোক, আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে। যখন এটা মিক্স করা কমপ্লিট হয়ে যাবে তখন আর ওভার মিশাবেন না, কারণ যদি আপনারা ওভার মিক্সিং করেন তাহলে কিন্তু দেখা যাবে ডিমের ম্যারাং নষ্ট হয়ে যাবে, এতে করে স্পঞ্জি হবে না কেকটা। তো তো এখানে 9 ইঞ্চি একটা কেক মোল্ডে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে নিচে বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম।
তো তার মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর মোল্ডের সাইডে কিন্তু অয়েল ব্রাশ করা যাবে না, যেহেতু এটা স্পঞ্জ কেক, শুধু নিচে অয়েল ব্রাশ করতে হবে। একটা টুথপিকের মাধ্যমে কয়েকবার ঘুরিয়ে নিয়ে খুব ভালোভাবে ট্যাপ করে নিলাম, যেন এর মধ্যে কোনো বাবলস না থাকে আর কি। তারপর চুলায় চলে আসলাম কেকটা বেক করতে। তো চুলায় 10 মিনিট আগে থেকে লো আছে একটা হাঁড়ি আমি গরম করে নিয়েছি। হাঁড়ির নিচে একটা স্ট্যান্ড দেওয়া ছিল, এই তো দেখতেই পাচ্ছেন। তো এই তো আমি হাঁড়িটার মধ্যে এখন বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেক মোল্ডটাকে, আর এটা ঢাকনাটা লাগিয়ে দিলাম। এই হাঁড়িটা আমি বেকিংয়ের জন্যই নতুন করে কিনেছি, আর বেশ উপকারে আসছে আমার, মানে ওভেনের চেয়েও খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এরকম হাঁড়ি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনাদের বাসায় যাদের ওভেন নেই তারা কিন্তু মানে চাইলেই এরকম হাঁড়িতে সুন্দরভাবে কেক বেক করতে পারেন। তো হাঁড়ি ঢাকনাটা যেন আরও চেপে লাগে, ভিতরে ভাপটা যেন না বের হয়, সেই জন্য উপরে একটা ভাঙা শিল বা পুঁতা আমি দিয়ে দিলাম, যেন এটা চেপে লেগে থাকে আর কি। তারপর চুলার আঁচটা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে আমি কেকটাকে 35 মিনিট বেক করেছি। আর 35 মিনিটের মধ্যে মাশাআল্লাহ আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এখন আমি একটু ভিতরটা চেক করে নিচ্ছি একটা টুথপিকের মাধ্যমে। এ তো টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা ভেতর থেকেও খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে। তো অনেকেই বলেন চুলায় কেক বেক করলে উপরটা সেঁতে হয়ে যায়। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু কিন্তু সেঁতে হয়নি। তো মাশাআল্লাহ সব মিলে একদম পারফেক্ট একটা চকলেট স্পঞ্জের কেকের বেস আমি তৈরি করে নিয়েছি। আশা করব এভাবে আপনারা চকলেট স্পঞ্জ কেকটা তৈরি করলে খুব ভালো রেজাল্ট পাবেন, আর খেতেও ভীষণ মজা হবে। তো আমি কেকটাকে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। 1 ঘন্টা পর আমি এটাকে ডিমোল্ড করে নিলাম। সাইডটা প্রথমে ফ্রি করে আস্তে করে উপর করলেই দেখবেন কেকটা পড়ে যাবে। এই তো মাশাআল্লাহ কত সফট হয়েছে, আসলে বলে মানে বোঝানোর মতো কিছু নেই, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। অনেকে বলেন চকলেট স্পঞ্জ কেক তত একটা স্পঞ্জি হয় না, আসলে কিন্তু কথাটা সত্যি না। আশা করব আপনারা দেখে বুঝতে পারছেন কত সফট আর স্পঞ্জি একটা বেস আমি তৈরি করে নিয়েছি। তো কেক মানে টেস্টি হতে হলে প্রথমে কিন্তু বেসটা পারফেক্ট হতে হবে। তো ইনশাআল্লাহ আপনারা এইভাবে তৈরি করবেন, পারফেক্ট বেসের একটা চকলেট কেক তৈরি করতে পারবেন। তো এদিক থেকে আমি চকলেট ক্রিম তৈরি করে নিচ্ছি, তাই বরফ ঠান্ডা 1 কাপ হুইপ ক্রিম আমি নিয়ে নিয়েছি। এবার ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে আমি এই ক্রিমটাকে বিট করে নেব। তো ফ্রেন্ডস কিছুক্ষণ আমি বিট করে নিচ্ছি, প্রায় 2 মিনিটের মতো বিট করে নেওয়ার পর মোটামুটি যখন এরকম একটা পজিশনে চলে এসেছে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ 1/3 কাপ, চকলেটের সাথে 1/4 কাপ এবং আরও 2 টেবিল চামচ পরিমাণ, তার মানে 6 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে আমি চকলেটটা মেল্ট করে নিয়েছিলাম। তো সেই গানাশটা এখানে দিলাম, সাথে অল্প একটু 2-3 ফুটার মতো চকলেট ইমালশনও দিয়ে দিয়েছি। এবার আবারও বিট করে নিচ্ছি। তো এই পর্যায়ে সাইডের ক্রিমটা আমি একটু মাঝখানে এনে দিচ্ছি, এই তো। তারপর আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস এই সুযোগে সবার কাছে আরও একটা রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো কথা বলতে বলতে ঝটপট ক্রিমটা হয়ে গিয়েছে। আর ক্রিম তৈরি করার পর আমি আরও কিছুক্ষণ নর্মাল ফ্রিজে ক্রিমটাকে রেখে দিয়েছিলাম, এতে করে খুব সুন্দরভাবে ক্রিমটা সেট হয়ে যাবে। তো এই তো আমি ডেকোরেশনের পর্যায়ে চলে এসেছি। কেক বোর্ডে প্রথমে সামান্য একটু ক্রিম লাগিয়ে প্রথম স্লাইসটা আমি কেকের দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, আর সুগার সিরাপ তো আমরা সবাই তৈরি করতে পারি, পানির সাথে কিছুটা চিনি মিশালে কিন্তু সুগার সিরাপটা হয়ে যায়। তো উপর থেকে আমি যে চকলেট ক্রিমটা তৈরি করছি সেটা পাইপিং ব্যাগের মাধ্যমে আমি দিয়ে দিলাম, দিয়ে একটা প্লেট নাইফের মাধ্যমে এভাবে করে একটু স্প্রেড করে দিচ্ছি, এই তো। এরপর দিয়ে দিচ্ছি যে চকলেট গানাশটা আমি তৈরি করেছি, তো সেখান থেকে কিছুটা চকলেট গানাশ। তো এখানে 1/3 কাপ পরিমাণ চকলেট কিন্তু আমার চকলেট মানে কেকের ক্রিমটা তৈরি, তার প্রতিটা লেয়ারে দেয়া এবং উপরে দেওয়া সব কিছু মিলে একদম লেগে গিয়েছে। তো মজাদারভাবে তৈরি করতে হলে কিন্তু চকলেট কেকটা চকলেট গানাশ এভাবে করে দিতেই হবে। তো প্রতিটা লেয়ারে লেয়ারে কিন্তু আমি চকলেট গানাশটা দিয়েছি, এতে করে কেকের স্বাদটা অনেকটাই বেড়ে গিয়েছে। তো এবার দ্বিতীয় লেয়ারেও কিন্তু সেমভাবে আমি সুগার সিরাপ, ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিয়েছি, আর এই তো সাইডগুলো সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিলাম। এবার আমি সব শেষের কেকের লেয়ারের মধ্যে দিয়ে দিয়েছি এবং সেমভাবেই প্রথমে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, আর সুগার সিরাপ ভালো করে দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চকলেট ক্রিম উপরে এবং সাইডেও অল্প করে দিয়ে দিলাম।
তো এই ক্রিমটা দিয়ে আমি কেকটাকে ক্রামস কোট করে নিব। মানে ক্রামস কোট করে নিলে কেকের যে ক্রামসগুলো বা দানা দানা ভাবগুলো সেটার ফিনিশিংয়ের বেলায় উপরে উঠে আসবে না, ফিনিশিংটা একদম মসৃণ হবে। কেক যখন প্রথম বানাতাম তখন আমার কেকের উপরে দেখা যেত যে কেকের দানা দানা ভাবটা অনেক সময় বোঝা যেত, বা দু একটা দানা দানা ভাব মানে উপর দিয়ে ভেসে উঠতো। সেটা কিন্তু হয় ক্রামস কোট ভালোভাবে না করতে পারলে। তো সেই জন্য অল্প করে ক্রিম দিয়ে ভালো করে ক্রামস কোট করে বুটটা ক্লিন করে এরপর এটাকে ফিনিশিং দিতে হবে। তো আমি কথা বলতে বলতে কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে কেকের সাইডে এবং উপরে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি। আর সাইডটাকে একটা স্ক্র্যাপারের মাধ্যমে আমি সমান করে নিয়েছি, আর উপরটা একটা প্যালেট নাইফ দিয়ে সমান করে নিয়েছিলাম। তো এবার আবারও স্ক্র্যাপার দিয়ে ফাইনালি সাইডটা একটু ভালো করে ফিনিশিং দিয়ে নিলাম। আর প্যালেট নাইফটা দিয়ে এখন উপরটা আবারও একটু টেনে টেনে সমান করে নিচ্ছি বা ফিনিশিং দিয়ে নিচ্ছি আর কি। তো এই পর্যায়ে কিন্তু প্রতিবার টান দেওয়ার পর প্যালেট নাইফটা ক্লিন করে দিবেন, এতে করে আর এক্সট্রা ক্রিম ভেসে উঠবে না। তো আমার কেকে ফিনিশিং চলে আসার পর আমি প্রায় 10-15 মিনিটের মতো একটু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সময় থাকলে আরও বেশি সময় রেখে দিতে পারেন। তো নর্মাল ফ্রিজে রাখলে কেকের ক্রিমটা যেহেতু ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে চকলেট গানাশটা খুব সুন্দরভাবে এবং ভালো করে আর কি এটা দেওয়া যায়, সেট হয়। তো সেই জন্য 15 মিনিট আমি ফ্রিজে রেখেছি। আর তারপর আমি উপর থেকে যে অবশিষ্ট চকলেট গানাশটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর প্যালেট নাইফের মাধ্যমে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এই তো আর কয়েকবার টেপ করে নিচ্ছি, এতে করে উপরের এক্সট্রা গানাশটা একটু সুন্দরভাবে মানে সমান হয়ে যাবে এবং নিচের ড্রপগুলোও সুন্দর হবে। তো এই তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে গানাশ দেওয়াটা। তো চকলেট কেকে যদি সুন্দর হয় গানাশ দেওয়াটা, কেকটা কিন্তু দেখতে এমনিতেই সুন্দর লাগে। তো গানাশ দিয়ে আরও কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় 15-20 মিনিটের মতো। তারপর বের করে এনে এখানে আমি অল্প একটু জাস্ট হালকা ডেকোরেশন করছি, কিছু ফুল দিয়ে দিলাম। আর এখানে চকলেট টপার ছিল আমার বানানো, সেগুলো দিয়ে দিলাম। চকলেট টপার তৈরির রেসিপিটা আমি গত ভিডিওতে আপলোড করেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। খুব সহজে কিভাবে কোনো ঝামেলা ছাড়া চকলেট টপার তৈরি করা যায়, সেই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝে নেবেন। তো চকলেট টপার দেওয়ার পর কিছু চকলেট রাইস উপর থেকে দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হোয়াইট কালারের কিছু পার্ল, আর এই সাইডেও কিছু চকলেট রাইস দিয়ে দিয়েছি। মূলত মনের মতো করে সিম্পলের মধ্যে আমি কেকটাকে সাজিয়ে নিয়েছি। আমার কাছে তো ভালো লাগছে, আশা করব আপনাদের কাছেও দেখতে খুব সুন্দর লাগছে কেকটাকে। আর কেকটা খেতে যে কতটা মজার হয়েছে সেটা তো আমি আসলে বলে বোঝাতে পারবো না। সেটা বোঝার জন্য অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন বাসায়, তাহলে নিজেরাই বুঝতে পারবেন। কেকের ওয়েটটা আমি দেখিয়ে দিচ্ছি, এই তো 1000 গ্রাম প্লাস, তার মানে 1 কেজি কিন্তু হয়ে গেল। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু শুধুমাত্র 3টি ডিম দিয়ে 2 পাউন্ড কেক তৈরি করতে পারবেন। তো 2 পাউন্ড কেকের ওজন কিন্তু 950 গ্রাম, এখানে কিন্তু 1000 গ্রাম প্লাস আছে। তো বোর্ডের ওজন বাদ দিলে কিন্তু আপনার 1 কেজি প্রায় একটা কেক হয়ে গিয়েছে 2 পাউন্ড। তো আর এই কেকটা খেতে যে কত মজার হয়েছে তো সেটা তো আর বলে বোঝানোর না, আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে এবং বাসায় ট্রাই করার পর যদি সাকসেস হন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।